আবহাওয়া 13ই ফেব্রুয়ারি। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু শীতের বিদায় পর্ব কিন্তু শুরু হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গ থেকে। আপাতত কেমন কোথায় ওয়েদার থাকবে সেটা দেখে নেওয়া যাক। আপাতত কিন্তু শীতের কিন্তু সাময়িক বিদায় কিন্তু হয়ে গিয়েছিল কিছুদিন আগে। এখন কিন্তু পুরোপুরিভাবে শীত বিদায় নিবে আগামী কয়েকদিনের মধ্যে। আপাতত আপনাদের দেখাচ্ছি ওয়াইন মোডে গিয়া। উত্তরে হাওয়া কিন্তু এখনো বইছে। দাঁড়ান দেখাচ্ছি, পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ দিয়ে দেখুন, উত্তরে হাওয়া কিন্তু এখনো বইছে। এখন উত্তরে হাওয়া বইছে, আসাম, অরুণাচল প্রদেশ এখনো কিন্তু বইছে উত্তরে হাওয়া। কিন্তু দক্ষিণবঙ্গ দিয়ে দেখি কোন দিকটা হাওয়া, দক্ষিণবঙ্গ দিয়েও কিন্তু উত্তরে হাওয়া বইছে। অর্থাৎ শীতের কিন্তু অল্প অল্প আমেজ কিন্তু পাচ্ছে কিন্তু বাংলা। কিন্তু কদিন পরে কিন্তু আর পাওয়া যাবে না। কদিন পরে কিন্তু এই শীতের আমেজ কিন্তু পুরোপুরিভাবে বিলীন হয়ে যাবে। দেখুন, তারপর থেকে কিন্তু দক্ষিণ দিক দিয়ে বাতাস ঢুকতে শুরু করে দিবে দক্ষিণবঙ্গ দিয়া। দেখুন বন্ধুরা, দক্ষিণবঙ্গ দিয়ে বাতাস ঢোকা শুরু করে দিবে। এর ফলে কিন্তু টেম্পারেচারও কিন্তু বাড়বে। তখন কিন্তু তাপমাত্রাও কিন্তু বাড়া শুরু করে দিবে। তখন কিন্তু তাপমাত্রা দেখা যাক, তাপমাত্রাও কিন্তু বাড়া শুরু করে দিবে। তখন তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। তখন 16 তারিখ। আপাতত একটু স্লো দিচ্ছে নেটওয়ার্কটা, এই জন্য একটু দেখাতে সমস্যা হচ্ছে আমার। দিচ্ছি 5 তারিখ ভোর 5টার দিকে দেখি 20 ডিগ্রি, অর্থাৎ 20 ডিগ্রি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার এই সাইডে। তারপরে কিন্তু একটার দিকে দেখুন 32 ডিগ্রি উঠে যাবে। বন্ধুরা, এটা তো দাঁড়ানি, মডেলটার নামটা একটু দেখে নিই। এই মডেলটার নাম হচ্ছে ECMWF মডেল। এটা কিন্তু একটা বিশ্বস্ত মডেল। এই মডেলে কিন্তু দেখাচ্ছে কিন্তু তাপমাত্রা এরকম থাকবে। কিন্তু আমরা যদি জিপিএস মডেল দেখি, জিপিএস মডেলে কিন্তু জিএফএস মডেলে দেখি, জিএফএস মডেলে কিন্তু উল্টো দেখাচ্ছে। অর্থাৎ তাপমাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গে। দেখুন, ফেব্রুয়ারি মাসের 16 তারিখে দেখাচ্ছে 35 ডিগ্রি তাপমাত্রা কলকাতাতে। ভাবুন বন্ধুরা, ফেব্রুয়ারি মাসেই, শীত বিদায়ের মাসেই দেখুন এত তাপমাত্রা দেখাচ্ছি আপনাদের আরও দেখাচ্ছি। 22 তারিখেরটা দেখাচ্ছি একবারে। 22 একবার আমি লাস্টের দিকেই দেখাই, লাস্টের যেটা রেকর্ড করা হয়েছে তাপমাত্রা। 27 তারিখ ফেব্রুয়ারি দেখাচ্ছি আপনাদের। 27 তারিখে দেখাচ্ছি আমি একটার দিকে তাপমাত্রাটা কত থাকে। একটা বন্ধুরা দেখুন কত ডিগ্রি উঠেছে তাপমাত্রা। জিএফএস মডেলে দেখাচ্ছে কত দেখুন। কলকাতার এখানে দেখি আপাতত জিএফএস মডেল যেটা দেখাচ্ছে তাতে দেখাচ্ছে যে গরম অনেকটাই বৃদ্ধি পাবে এই ফেব্রুয়ারি মাসে। 37 ডিগ্রি দেখাচ্ছে। খড়গপুরে 38 ডিগ্রি। বন্ধুরা, এটা সাধারণত আমরা কখন দেখতে পারি এই তাপমাত্রাটা? এই তাপমাত্রাটা আমরা দেখতে পারি মে জুন মাসে। অর্থাৎ মে জুন মাসের ওয়েদারটা এখনই পাচ্ছে। এইটা জিএফএস মডেল দেখাচ্ছে, আর এটা কিন্তু ইসিএমডাব্লিউএফ মডেল দেখাচ্ছে না। ইসিএমডাব্লিউএফ মডেলে দেখাচ্ছে নর্মালি 30 ডিগ্রির উপরেই থাকবে তাপমাত্রা। তাও দেখি ইসিএমডাব্লিউএফ মডেল কত দেখাচ্ছে। ইসিএমএফডাব্লিউএফ মডেল দেখাচ্ছে দেখি 27 তারিখের একবারে দেখবো আমরা। দেখাচ্ছে 31 ডিগ্রি থাকবে। অর্থাৎ 31 ডিগ্রি, 30 ডিগ্রির উপরেই থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দেখাচ্ছে। কিন্তু জিএফএস মডেলে একবারে অনেকটা বেশি দেখাচ্ছে তাপমাত্রা। দেখাচ্ছে যে জিএফএস মডেলে একটার দিকে দেখাচ্ছে যে তাপমাত্রাটা এতটাই বৃদ্ধি পাবে যেটা নাকি মানে অবিশ্বাস্যযোগ্য তাপমাত্রা দেখাচ্ছে। এটা মানে 37 ডিগ্রি উঠে যাবে একবারে, 37, 38, 40 ডিগ্রি কাছাকাছি। যদিও এটা কি মিথ্যা হয় না কি সত্যি হয়, আগামী দিনের আবহাওয়া দেখলেই বোঝা যাবে কোন মডেলটা বিশ্বস্ত। আপাতত যেটা দেখাচ্ছে সেটা যদি সত্যি হয় তাহলে কিন্তু ব্যাপক গরম পড়তে চলেছে এই বছর। মানে ভাবুন একবার, ফেব্রুয়ারি মাসে এই অবস্থা, তাহলে জুন জুলাই মাস, তারপরে আরও তো গরমের সময় আসেই। ওই টাইমে কি হাল হবে এটাই এখনই বোঝা যাচ্ছে। আপাতত দেখাচ্ছি আবার 40 ডিগ্রি উঠে যাবে কোথাও কোথাও। এটা হচ্ছে দেখাচ্ছে ঝাড়খণ্ড, এটা উড়িষ্যার দিকে দেখাচ্ছে 40 ডিগ্রি উঠে যাবে তাপমাত্রা একবারে ফেব্রুয়ারি মাসেই। তারপরে দেখি ফেব্রুয়ারির দেখুন বন্ধুরা, পুরা রেড ব্রাউন হয়ে গেছে গরমের তাপে। দেখুন বন্ধুরা, এখন কিন্তু সূর্য কিন্তু এখন কিন্তু ইকুয়েটারেও আসে নাই সূর্য, মানে সূর্যে কিন্তু এখন লম্বভাবে কিরণ দেয় নাই, এখন ইকুয়েটারই আসে নাই। এই টাইমে কিন্তু রয়েছে কোথায় দেখাচ্ছি আপনাদের। এই সময় সূর্যের রশ্মির কিরণ পড়তেছে হচ্ছে মিনিমাম হচ্ছে এই সমস্ত এলাকাতে।
মকরকান্তি রেখাকে আপনার দেখাচ্ছি। মকরকান্তি রেখা হচ্ছে এই সাইড দিয়ে গেছে, মকরকান্তি রেখার এই উপর দিয়া এই সমস্ত জায়গায় কিন্তু সূর্যের কিরণ লম্বভাবে অবস্থান করতেছে। দাঁড়ান, মকরকান্তি রেখা কিন্তু এখন কিন্তু এখানে, অর্থাৎ মকরকান্তি রেখা পার করতেছে সূর্য, এ কারণে কিন্তু তাপমাত্রা বাড়বে, এটা স্বাভাবিক। কর্কটকান্তি রেখা অর্থাৎ নিরক্ষ রেখা যখন আসবে, এটা তাপমাত্রাটা বাইশে বাইশে মার্চ 22শে মার্চে আসবে এই নিরক্ষ রেখার সামনে। তখন নিরক্ষ রেখা কোথায় আপনাদের দেখাচ্ছি। নিরক্ষ রেখা রয়েছে হচ্ছে এই যে, নিরক্ষ রেখা হচ্ছে এইখানে, এই দিকটা গিয়েছে, ইন্দোনেশিয়া দিয়ে গিয়েছে, এই সমস্ত জায়গা ভারত মহাসাগরের উপর দিয়ে, এটা ইকুয়েটারে আসবে। এখনো কিন্তু ইকুয়েটারেই আসে নাই সূর্য। আর কর্কটক্রান্তি রেখা কোথায়, এটাও দেখাচ্ছি। কর্কটক্রান্তি রেখাটা, কর্কটক্রান্তি রেখাটা আচ্ছা আপনাদের, কর্কটক্রান্তি রেখাটা কোন দিক দিয়ে গিয়েছে, কর্কটক্রান্তি রেখাটা গেছে হচ্ছে, আপনাদের দেখাচ্ছি। কর্কটক্রান্তি রেখা গেছে এই যে, দাঁড়ান আপনাদের পেন্সিলের ড্র হচ্ছে না কেন ড্রটা, এই যে কর্কটক্রান্তি রেখাটা গেছে হচ্ছে এই সমস্ত এলাকা, অর্থাৎ পশ্চিমবঙ্গ দিয়ে গেছে।